রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী চৈতন্যপুর এলাকায় এখন আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সেখানে জমি চাষের পর ধানের চারা রোপণের আগে জমিতে মই দিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ঘোড়া দিয়ে। এই এলাকার কয়েকটি গ্রাম মিলে ধানের জমি রয়েছে অন্তত ২০০ বিঘা। চাষের জন্য কলের লাঙল পাওয়া গেলেও মই দেবার জন্য পাওয়া যায় না হালের গরু। ফলে কম টাকায় এই সেবা দিয়ে থাকেন সিংড়া উপজেলার চরণবিল বিশ্বাস গ্রামের সেলিম হোসেন ও তার সাথীরা। ৫টি ঘোড়া দিয়ে প্রতিদিন তারা অন্তত ২০ থেকে ২৫ বিঘা জমিতে মই দিতে পারেন। ৫ জনের দলটির দিনে আয় হয় অন্তত ৮,০০০ টাকা। প্রতি বিঘা জমিতে মই দেবার খরচ ৩৫০ টাকা। ঘোড়া চালকরা জানান, গরুর চেয়ে ঘোড়া দিয়ে মই দেয়া অনেক সহজ এবং মাটি সমান হয় ভালোভাবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। মোবাইলে পরিচয় হয়, এই জায়গায় আসে যে ঘোড়া দিয়ে মই দিচ্ছি। ধরেন দেশের মানুষকে একের দিতে হচ্ছে ৫০০ টাকা, আমরা দিচ্ছি ৩৫০ টাকা, তাহলে এদিকে ১৫০ টাকা সাশ্রয়। এই জন্য আমারও অনেক চাহিদা আছে। এই জন্য আমরা প্রতি বছর মনে করেন আসি, এদের সাথে একটা সম্পর্ক ভালো হয়ে গেছে, ঘোড়া দিয়ে মই দিচ্ছি। আমার লাভটা এই জায়গায়, মোষের গাড়ির অন্য জিনিস যদি বয়, ধান অথবা যতগুলো আছে ভুট্টা, আমাদের দেশে ভুট্টার আবাদ হয়, ধানের আবাদ হয়, তারপরে আপনার শস্যের আবাদ হয়। এই ঘোড়া দিয়ে আমরা যেটা বয়, ওই মোষ দিয়ে ওটাই বয়। হ্যাঁ, এটাই আমাদের লাভ। স্থানীয় কৃষক মনির হোসেন জানান, এলাকাটিতে মাত্র ২টি মই ও হালের বলদ রয়েছে, যা জমির তুলনায় অপ্রতুল। মই টানা এই দলটি থেকে তারা স্বল্প খরচে ধান রোপণের পূর্বে সেবা নিতে পারেন। যখন আপনার ধান লাগানো হয় সব একসঙ্গে লাগায়, কাজেই মইয়ের অভাবটা কিন্তু দেখা দেয়। কাজে এই যে ঘোড়া নিয়ে এসছে মই দেওয়ার জন্য, অবশ্যই এটা ভালো, কারণ এই অল্প সময়ের মধ্যে দ্রুততম সময়ে লাগিয়ে দেওয়া যাবে এই মই ব্যবহার করে। কাজে অবশ্যই এটা খুবই ভালো। আমি চাই যে এমন যদি আরও বেশি আসে, সেটাও বরং কৃষকদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। একজোড়া ছোট গরু মহিষের দাম ২ লাখ টাকার উপরে, কিন্তু একজোড়া ঘোড়ার দাম ১ লাখ টাকারও কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।